সিঙ্গাপুর প্রবাসী দুই ভাইয়ের বাড়ি। দুই ভাই কিন্তু আমরা সামনে প্রেজেন্ট আছে। ভাই বড় কাটা ছোট কাটা? আমি বড় ভাই আর ওর ছোট ভাই। দুজনেই তো সিঙ্গাপুর তাই? হ্যাঁ, তো বাড়ির সামনে একটা রান্না বান্নার আয়োজন চলতেছে, কিসের এই আয়োজনটা? আসলে এটা আমাদের ঈদের উপলক্ষে পারিবারিক ভাবে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তো ওদেরকে ইনভাইট করা হয়েছে। ইনভাইট করা হয়েছে আজকে? আমরা বিদেশ থেকে আসা আজকে। ও, তারা যেহেতু বিদেশ থেকে আইছে এই কারণে আত্মীয় স্বজনের ইনভাইট করা হয়েছে এই বাড়িতে। আজকে কিন্তু বাড়ি দেখাইতাম না, বাড়ির উপরে একটা ছাদ বাগান আছে, মানে ছাদের মধ্যে একটা ছাদ বাগান আছে, অনেক ধরনের গাছ আছে। আইন যাই ওই গাছগুলা দেখাই। হ্যাঁ, আসেন। তো ভাই আপনার এই ছাদ বাগানে কিরকম সংগ্রহ আছে? আপনার বিভিন্ন ধরনের গাছ তো দেখতেছি। মানে আনার যে সাইট্রাস, যে মালটা কমলা আছে, বিদেশি ফল আছে অনেক। প্রায় আমার এখানে 100 ভ্যারাইটিস জাত আছে। আনার আছে প্রায় 28টা জাত আছে আনারের। আনারের জাত 28টা? মানে ভিন্ন, মানে একটার সাথে একটা মিল নেই, সবটি ভিন্ন জাত। আচ্ছা আচ্ছা। আর এগুলা সবগুলো আমরা আমদানি করা চারা। এগুলা কই থেকে আনছেন এগুলা? এগুলো আমরা ইনপুট করা চারা, বিদেশ থেকে চারা আনার ম্যাক্সিমাম চারা আমরা বিদেশি চারা এখানে। আচ্ছা। এগুলো আমরা আনার চারাও বিদেশে সংগ্রহ করা হয়েছে। তারপরে আপনার সাইটাসও আছে, তারপর অনেক বিদেশি গাছ আছে ওইখানে, ভালো ভালো গাছ, ভ্যারাইটিস গাছ আছে। এগুলো নতুন আনছি, এগুলো খুব ভালো ভ্যারাইটিস। আরেকটা কথা ভাই, এই যে জিওবেক সম্বন্ধে অনেকে কিন্তু জানতে চায়, যেহেতু আপনি ইউজ করতেছেন, আপনার ধারণা অনেক বেশি। এটা এই জিওবেকটা ব্যবহার করে কিরকম, এই যে এটা না ফলনটা কিরকম বা লাস্টিংটা কিরকম? না, আপনি জিও ব্যাগের আর আপনার ড্রামের পার্থক্য হলো দামের বেশ কম আছে। আচ্ছা, হ্যাঁ। একটা আপনার হাফ ড্রাম কিনতে গেলে এখানে আপনার দেখা যায় 900 থেকে 1000 টাকা। 1000 টাকা হাফ ড্রাম। ফুল ড্রাম আপনার 1700-1800 টাকা এরকম বিক্রি করে। আর একটা জিও ব্যাগ পাইতেছেন আপনি 240 টাকা। 240 টাকা? 240 টাকা। Lasting কিরকম এটা? এটা 10 বছর। 10 এটা বছর? সিরাজ টাকা। এটা কিন্তু ভালো, একটা বাংলাদেশ সবচেয়ে ভালো ব্র্যান্ড হলো সিরাজ টাকা। এটা আচ্ছা আচ্ছা। মানে এটা 10 বছর, আপনার 10 বছর অনায়াসে যাবে এটা। তো এনে দেখতেছি মূলত যে আপনার আনারের সংগ্রহটা, যে অনেক ধরনের আনারের গাছ দেখতেছি, একটা লোক একটা কোনো মিল নাই। বিভিন্ন ধরনের দেখতেছি আনার, মাশাআল্লাহ এনে দেখাও, এনে কি সুন্দর ধরে রইছে আনার। মানে আনার অনেক ছিল, বুঝছেন। এই সমস্যা হলো গাছগুলো ছোট। আমি তো সিঙ্গাপুর থাকি, তো আচ্ছা আচ্ছা। তো আইসা গাছগুলো অবস্থা ভালো দেখি নাই। তো আমি তো মূলত আপনারা দুই ভাই তো সিঙ্গাপুর থাকেন, পরিচর্যা করে কারা? এটা বিদেশ থেকে আমি তার ট্রিটমেন্ট বলে দেই। আর আমার ফ্যামিলি আছে, পরিবার, আম্মু আব্বু আছে, আমার ওয়াইফ আছে, ভাবি আছে, সবাই মিলে দেখাশোনা করে। এটা দেখাশোনা করে। এনে একটা জাম গাছ দেখতেছি ভাই, এটা কোন জাতের জাম গাছ? দেশি নাকি? না, এটা আপনার থাইল্যান্ডের ব্ল্যাক জাম, মানে বড় বড় হয় এই জামটা। কিন্তু এটার ফলন হয় না এখনো। এখনো হয় না? এটা ফলন এখনো হয় না। আচ্ছা। এনে কোয়াটার জাত কয়? বিভিন্ন ধরনের গাছ দেখতেছি, যে এনে ফিয়ারা গাছ দেখতেছি ভাই। যে এটা হলো আপনার গোল্ডেন এইট। গোল্ডেন এইট? গোল্ডেন এইট। আচ্ছা, এটা গোল্ডেন এইট। গোল্ডেন এইট গুড। আর সবচেয়ে আনকমন ফলের মধ্যে এটা আনকমন। এই ফলটা হয়তো চিন কিনা আমি জানি না। এটা না না, এটা ব্রাজিলের একটা ফল, জাবুটিকাবা। জাবুটিকা? হ্যাঁ, জাবুটিকাবা। খুব এক্সপেন্সিভ একটা গাছ এটা। আরে করছে কি? এটা আপনার সরাসরি বিদেশ থেকে আমদানি করা ছাড়া এটা। ফলন ধরতেছে মোটামুটি নাই এইবার প্রথম? না, মানে গাছের বয়স 2 বছর আসার 6 মাস পর ধরতেছে। আর অনেক ছিল, কিন্তু এখনো বৃষ্টি ছিল, তারপর সবাই খাইয়া এইগুলো আছে আর কি। এখন এইগুলা আছে আপাতত ধরে রয়েছে। ভাই এটা কি গাছ দেখতেছি? এটা আপনার হলবুরি, কিন্তু আসলে আমাদের দেশি হলবুরুই এর পার্থক্য আছে। কিন্তু আমরা টক মিষ্টি হলবুরি। হলবুরি কিন্তু আমরা জানি টক হয়। টক হয়? এটা আপনার মিষ্টি, টক মিষ্টি। এটা কিন্তু আপনি খাইতে পারবেন, অনেকগুলো খাইতে পারবেন। মানে টকও লাগে মিষ্টিও লাগে? টক মিষ্টির সাথে এটা। এটা খুব ভালো একটা জাত, এটা আমার থাইল্যান্ডের জাত এটা। আচ্ছা, টোটালি আনকমন দেখতেছি এদিকে। দেখেন, আমি টেস্ট করে দেখতে ও, একটা টেস্ট করে একটা রিভিউ দেখেন, আপনি দেখেন। এটা তো মাশাআল্লাহ, তো বাইরে টেস্ট করে দিয়ে ব্রাজিলের একটা ফল। বিসমিল্লাহ। এটা টক মিষ্টি ফল। সুস্বাদু তো। হ্যাঁ, টক মিষ্টি ফল। এটা খুব, মানে খুবই ভালো লাগতেছে। আমরা কামরান গাছ দেখি ভাই। এটা মিষ্টি কামরান গা। মিষ্টি? মিষ্টি, টক নাই প্রচুর না? মিষ্টি, প্রচুর মিষ্টি হয় এটা। এটা আমরা করে বাচ্চারা বেশি পছন্দ করে। আমার বাতিজি আছে, আমার মেয়ে আছে, এগুলো খুব পছন্দ করে। এগুলো পছন্দ করে না? তারপরে এই যে এটা হলো আতা। হ্যাঁ, তার কাছে প্রচুর ফুল। এগুলো এখন ফল সেট হইব। প্রচুর ফুল আছে এখানে, দেখেন প্রচুর ফুল আছে। প্রচুর ফুল আছে। কটবেল গাছ দেখতে, এটা কটবেল? কটবেল গাছ। এটার বয়স সামনে 1.5 বছর। এর ফুল 8 বছর, কিন্তু টিকেন নাই, নতুন তো, এই জন্য টিকেন নাই ফল। আচ্ছা আচ্ছা। এটা কিটা? এটা আপনার আলু কোকড়া। আচ্ছা, আলু কোকড়া। এটার বয়স সামনে 1.5 বছর। গাছটা বড় হয়েছে, ইনশাআল্লাহ সামনের বছর ফলন আশা করতেছি। বিভিন্ন খাবারে যে দেয়, ওই যে আলু বুকারা যে কই, আলু বুকারা। আচ্ছা আচ্ছা। তো আমরা এই বাসায় পড়তেছি, পায়ের গাছ কিন্তু অসংখ্য গাছ। এগুলো আমার বয়স আপনার 3 মাস। এটা কি মালটা না কিটা? এগুলো আপনার মালটা। কমলা গাছ লাগাইছেন না? হ্যাঁ, কমলা। এগুলো চায়না কমলা, যে বাইরে দেখেন। আচ্ছা, মানে এই গড়তে গেলে আপনার মিনিমাম 1000 হইব। মিষ্টি নেডি? এটা প্রচুর মিষ্টিটা। এটা বাজারে চায়না কমলা আছে না, এটা ছোট ছোটটা দেখেন। হ্যাঁ, চায়না প্রচুর ধরে। এটা প্রচুর আছে, আবার ফুলও আসতেছে, আবার নতুন করে আবার ফল সেট হইতেছে এটা। আচ্ছা। তো এই পাশে আমরা ভাই একটু এদিকে আই পড়েন। আর এডি কি তাই যে ভিন্ন রকম যে গাছগুলো দেখতেছি? আচ্ছা, আমি এটা হলো মানে পাকিস্তানি কমলা। এটা বাংলাদেশে খুব ভালো একটা জাত, পাকিস্তানি কমলা। এটার বয়স 1 বছর, গাছের বয়স
খাইয়া দেখছেন নি ফলন আইছে না এটা এবার প্রথম? এটা এবার প্রথম, কিন্তু এর ফলন যাতে আনছি উনি খুব ভালো ফলন এটা। হ্যাঁ, খুব ভালো জাত এটা, মানে দেশে কোনো লোকাল কোনো নার্সারি জাত আমার আইনি। হ্যাঁ। মানে আমার জাতগুলা মানে আমাদের কুমিল্লা কোনো নার্সারি নেই, এইসব বাইরে থেকে সংগ্রহ করা ভাই, আর অনেক এগুলা শৌখিন সব মানুষ এই এগুলা ছাদ সব বাগান নিয়ে, নতুন, হ্যাঁ। বুঝছেন, এগুলা সব নতুন ভালো জাত এগুলা। এগুলো সব নতুন লাগাইছেন? খুব ভালো জাত এগুলা। তাহলে কাটলের গাছ যদি লাগাই বলছেন? কাটল আছে, এটা হলো পিঙ্ক কাঁঠাল, 12 মাসি পিঙ্ক কাঁঠাল। 12 মাসি? জি জি। যাক, এ জাম্বুরা দেখতাছি। এটা এটা দেখেন, এটা হলো মারবেরি, এটা লং মারবেরি দেখেন। আচ্ছা, ফলন। আচ্ছা, আচ্ছা। এটা দেখবেন অনেক লম্বা হইব, অনেক মিষ্টি ফলটা। এটা এটা লং মারবেরি। ফলটা মূলত এইটাই? হ্যাঁ, ফলটা এটাই। হ্যাঁ, এটাই। এরপরে এখানে আছে তুর্কি মারবেরি, এটাও ভালো। এরপরে তুর্কি? আপনার জি জি। হ্যাঁ। আর এই জাতগুলা এগুলো সব বিদেশি জাত। এটা কি তাই? এগুলো হোয়াইট সাপোর্টে। এগুলো আমাদের নার্সারি, আমরা যে নার্সারি তার নাম বলতে পারবো না, এগুলো যে আমাদের লোকাল যে নার্সারিগুলো তার নাম বলতে পারবো না এটা। আচ্ছা, তারপরে সবেদা? সবেদা প্রচুর সবেদা ধরে, এখন প্রচুর ফুল আছে, আবার অনেক সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, এটা জাম্বুরা দেখতেছি। এটা, হ্যাঁ, এটা জাম্বুরা আছে। দেশি জাম্বুরাই নাকি? না না, এটা থাই জাম্বুরাটা। এবারে আমরা একটা দেখতেছি যে আপনি ইয়া লাগা রাখছেন আঙ্গুর। আঙ্গুর আমরা জানি না, বাংলাদেশে কিন্তু অনেকে জানে যে আঙ্গুর টক হয়, মারাত্মক টক। কিন্তু এটা আমরা খাইলে বাজারে আঙ্গুর ফেল। এটা এত সুন্দর, এত সুন্দর, এত ভালো এটা। এত আর ভালো। জাতগুলো খুবই ভালো জাত, মানে লোকাল কোন নার্সারি গাছ না। অনেক জাত। তারপরে না, আমি খুব, হ্যাঁ। বাড়ির টেরেসটা তো লাগাই বুঝছেন? জি, দেখেন 12 মাসি কুল। কুল এটা, হ্যাঁ, কুল 12 মাসি কুল কুল। যেটা, জি জি। এই যে 12 মাসি কুল মাশাআল্লাহ রয়েছে এদিক দিয়ে। তা আমরা টেরেসটি কিটা দেখতেছি, মরিচের এটা চারা মরিচ, টারা দিয়ে এটা, আছে। হ্যাঁ, মরিচ আছে। এটা কিটা ভাই? এটা কি গা? এটা আমরা জামরুল, এটা হলো আমরা এটা হলো দেশি জামরুল গুলো এগুলো খাওয়া যায়, কিন্তু মিষ্টি হয় না, আচ্ছা, পাঞ্চে হয়। আর এটা প্রচুর মিষ্টি আর ভালো, অনেক ধরে। এটা এই বছর অনেক ফুল আসছিল, আচ্ছা, ছোট দিকে আমি এবছর ফল রাখি নাই। আর একটু বড় সঙ্গে আমার একটা কি জানেন, আমি 1 বছর ফল রাখি না, কারণ আমরা গাছটা মেচুট হওয়া লাগে, হ্যাঁ, হ্যাঁ। বড় হলে পরিপক্ক হলে ফলটা ভালো হয়। ও মানে কি ফুল টুলে এটা ফাইরাল আন? হ্যাঁ, পাইরালে আনারে প্রচুর ফুল ছিল, হ্যাঁ হ্যাঁ। প্রচুর ফুল ছিল, মানে প্রতিদিন সিরি আমি। আরে তো আমরা অভিজ্ঞ এই বিষয়ে অনেক। আর দেখেন মালটা এলো হলুদ মালটা এলো ইউলুটু, ইউলুটু হলুদ মালটা এটা। এখন ফুলও আসতেছে আবার নতুন, এগুলো নতুন 1 বছর সময় করা। এই বছর প্রথম আমি দুইটা এক করে রাখছি, বুঝছেন, আচ্ছা, টেস্ট দেখার জন্য কেমন হয়। হ্যাঁ, এটা কিটা ভাই? এটা হলো এফআরএন ম্যান্ডারিন, বাংলাদেশের খুব ভাইরাল একটা জাত, এটা খুব ভালো, খুব আর মিষ্টি কিটা এটা। কয়? দেখেন 1 বছর ফলনটা। কমলা জাত তুই না কিটা? এটা ম্যান্ডারিন কমলা, এটা মিক্সিং একটা জাত, এটা মিক্সিং মানে করজ যেটা কয়। হ্যাঁ, করজ যেটা 1 বছরের গাছ, সামনের বছর আসলে আরো অনেক ভালো হইব। জি 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 জি। এটা বেয়ারিং দেখেন, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর ওই কর্নারে জায়গায় কর্নারে আর কিছু গাছ আছে, আমরা কর্নারে ভাই কি লাগাইছে। তারপরে এই পাশে এটা কিটা একটা কি পাতা? এটা হলো রবিরঙ্গান। রবিরঙ্গান? রবিরঙ্গান, এটা যত লাল হয়, মুনতাসি গালি এনে রবিরঙ্গান। এটা লাল হয়, ফুল আসছে। হ্যাঁ, এটা খেতে অনেক মিষ্টি। ফলটা কি বড় হয় না শুধু? ফল ওই আপনি লটকনের মতো লটকনের মতো, আচ্ছা, সাইজ, কিন্তু অনেক মিষ্টি রবিরঙ্গান। ফলটা। হ্যাঁ, আমরা যে কাটলেজ চিনি না, এটা একটা ভ্যারাইটিস এটা। আরে করছে কিটা? এই আম গাছটা খুব ভালো। এই বছর আম ধরছিল, অনেক বড় হয়, অনেক বড় হয়, এটা অনেক বড় হয়, একটা পায় 1 কেজির উপর হয়। তারপরে ভাই এনে এইদিকে কি দেখতেছি, এটা কি গাছ? এটা আপনার এই গাছটা হলো আপনার অ্যাভোকাডো। অ্যাভোকাডো, আচ্ছা নাম আচ্ছা। শুনছেন তো? হ্যাঁ, শুনছি, এটা হলো অ্যাভোকাডো গাছ। অ্যাভোকাডো। এরপর এটা হলো আপনার চায়না লঙ্কান। এটা চায়না? এটা চায়না লঙ্কান। চায়না লঙ্কান। লঙ্কানে আমরা জাত, আমরা আচ্ছা আচ্ছা এইটা লঙ্কান, এইটা লঙ্কান, মানে জাত ভিন্ন আর কি। আচ্ছা। এগুলো পিং পং লঙ্কান, এটা পিংকং। পিং পং। এগুলো সব বাইরের জাত এগুলো আপনার। আর এইটা হলো আপনার ব্রাজিলের একটা ফল, আবিও ফল। ব্রাজিলের এত বড় হয় আবিও ফল, হ্যাঁ, হ্যাঁ। খুব মিষ্টি, খুব খাদ্য ভালো এটা। ও, এটা খুব দামি গাছ এগুলা। এগুলা আমি বলি না ছাদ বাগানে নতুন অবস্থা করার জন্য, হ্যাঁ। বুঝছেন। আমি চাই মালটা, কমলা থাক, লেবু থাকবে, মানে তারপর দেশীয় যে মালটা, এটা করতে আনার হয়। থাকবে। আনার দেখেন এখন কেজি কত, মিনি 500 টাকার উপরে। 400-500 টাকা কেজি। হ্যাঁ। প্রতি এটা কিন্তু কমে না, এই ফলটা কিন্তু সবসময় এভারেজ তেমন থাকে, হ্যাঁ, হয়তো এবং কিছু চাহিদা বেশি। চাহিদা বেশি। হ্যাঁ, হ্যাঁ। যে আমার আনারা জাত এগুলো সব কিন্তু ভালো, বাজারে আনার সেম। আমি আপনার একটা কাইটটা খাওয়ামো, দেখেন আপনি খুব ভালো, অন্য পরিপক্ক হয় নাই। হ্যাঁ, না তারপর না আপনি সমস্যা দেখুন, নাই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এরপরে এটা আপনার এটাও চিনেন, রামবুটান তো চিনেন? জি জি জি, রামপুটা। এটা রামবুটান। হ্যাঁ, এটা রামপুটা। এটা নতুন গাছ, এটা আপনার এখনো ধরছে না? না, এটা আনছে 1 বছর হয়েছে। এটা আমরা সময় লাগে, তো 2-3 মাস সময় লাগে। এর দাম দরটা যদি বলেন কত পড়ছে এটা যে আনছেন রামপুটানটা? এগুলো আপনার প্রায় 2000 প্লাস। 2000 প্লাস। এগুলো তো আমার দর বুঝুন, একবারে এক্সপেন্সিভ গাছ তো বাইরে দেশে মালয়েশিয়ান গাছ। যেমন এটা, হ্যাঁ, এটা এটো অ্যাভোকাডো বললাম, এটা খুব এক্সপেন্সিভ গাছ। এর ফলটাও খুব দামি দাম। সেম এটার দাম কত? এটা কত করে আনছিলেন? এটা আমি ছোট আনছিলাম সারা, তখন আপনি 1500 টাকা প্লাস করে এসেছে। 1500 টাকা। 1500 টাকা। এইগুলা তখন এইগুলা দামি। এইগুলো রোজ সাপোর্ট। এটা আচ্ছা নাম আচ্ছা। শুনছেন কিনা জানি না আমি। এটা সব অস্ট্রেলিয়ান, ইউরোপ কান্ট্রির ফল এগুলা। এটা কত আনছেন? এটা 2500 টাকা। 2500 টাকা। 2500 টাকা। তারপরে এটা আপনার ব্ল্যাক সাপোর্টে, এটা আনকমন। এগুলো আপনার কোনো শুনবেন না, এদিকে কোনো আসারি না না, আমি তো শুনতাছি আনকমন এগুলা। এটা হলো ব্ল্যাক সাপোর্টে। হ্যাঁ,
তারপরে আমরা রোস্তা হোয়াইট সাপোর্ট বললাম এটা, তারপরে এখানে সিডলেস লিচু আছে, লিচু লিচু এটা আপনার বিচি হইব না, লাগাইছেন না? না এটা ইয়েস তো লাগাইছে বলতে এটা আপনার আমি 3-4 মাস ছোট একটা মানে লাগাই observe রাখছেন এটা? রাখছি রাখার পরে যখন একটু বড় হইব তখন আমি এটা জিওবেকে দিব। যে এই গাছগুলা এই গাছগুলো আমার 3 মাস হয়েছে লাগাইছি। আচ্ছা 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 আর সপ্তাহখানিক পরে আমার জিওবেকে অর্ডার দিছে, মাটিও রেডি আছে, জিওবেক আসলে এগুলো রোপণ করে দিব। না আসার পরে আমি 5-6 মাস এটা আমি রাখি ছোট বাটি দিয়ে, এটা দেখি কি হইব, এটা ভবিষ্যৎ কি, তখন আমি এটা রোপণ করে জিওবেকে। আনার এই ধরনের আনার জাতগুলা এগুলো সব নতুন জাতগুলা আনছি, আপনার বেশি দিন হয় নাই, 6-7 মাস হইব। জি, এগুলো নতুন। আর এগুলো আমরা প্রচুর ফুল আসে, আমি প্রতিদিন ফুল ছিঁড়ি, দেখেন প্রতিদিন ফুল ছিঁড়তেছে? প্রতিদিন ফুল আমার প্রচুর না, ফুল আমার লাগে। হ্যাঁ আমার শীতকালে ফল নেবো, শীতকালে ফলটা সবচেয়ে ভালো হয় আনারে। আচ্ছা আচ্ছা, তো বর্ষাকালে হয়, এই জন্য আমি কিছু এই শুধু সিম্পল হিসেবে এই গাছটা রাখছি। দেখেন ফলন যদি হইতে পারে, এই গাছটা শুধু স্যাম্পল হিসেবে রাখছি, যে মানুষ আনার যদি হয় না বাংলাদেশে বলে যে আমি এটা তো স্যাম্পল মাশাআল্লাহ মানুষ দেখার জন্য রাখছি, যে আনার জন্য হয় বাংলাদেশে হয়, হ্যাঁ। হ্যাঁ আমি দেখার জন্য সিম্পল এটা রাখছি। আর সবগুলা গাছে আমি এখন ফল ছিঁড়তেছি, ফুল ছিঁড়তেছি। অনেক অনেক ভালো হয়েছে। দেখেন তো বিশেষ করে বাইরের আইডিয়াটা খুবই ভালো লাগছে, যে কয়েকজন মহিলা একসাথে হইলে বিভিন্ন ধরনের কথাবার্তা হইব, এর মাঝে রং কত হইতারে, যেটা ফাপ হইব, এই ফাপের থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই বিশেষ আইডিয়াটা করছে, যে ছাদের মাঝে আমি একটা ছাদ বাগান করে দেই, মহিলারা সময় কাটাইলো এবং নিত্য নতুন ফল টল খাইলো, বাচ্চারাও খাইলো, এটার মধ্যে পরিচর্যা করলো, সময় কাটাইলো। এই তো ভাই উদ্দেশ্যটা। জি জি, এইটাই তো খুব সুন্দর একটা উদ্দেশ্য। যে আমি সবার উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাই। এই ছাদ বাগান আসলে আমাদের এলাকায় বা আমাদের শহরে এখন গাছপালা কাটা কিন্তু চাপ পড়তেছে, আমাদের পরিবেশ নষ্ট হইতেছে। তো আমরা যদি ছাদে প্রত্যেকে বেশি না পারি 5টা-10টা করে গাছ লাগাই, তাতে ফলও খাইলাম, পাশাপাশি আমাদের একটা পরিচর্যা করলাম, সময়টা কাটলো, এখানে এনজয় করলাম। আসলে ফল খাওয়াটা মূল বিষয় না, এটা এনজয় করলাম। এখানে ছাদ বাগান আছে, ফল আছে, বিভিন্ন ধরনের ফল আছে, এনজয় করা। আমি বলবো তারা আনার করতে পারে, সাইট্রাসে বিভিন্ন মালটা কমলা করতে পারে, লেবুর তো সাথে প্রচুর ফলন হয়। দেখেন বাইরে ওইখানে দেখেন লেবু প্রচুর, 12 মাসে আমরা দেখেন প্রচুর হয় এগুলা, কিন্তু মানে লাগাইলে হয় এগুলা, হালকা পরিচর্যা করলে হয়। আপনি হয়তো একটা আনার চারা কিনবেন 500 টাকা, জিও ব্যাগ 240 টাকা, হয়তো আপনার 800 টাকা খরচ হইব, কিন্তু আপনি একটা বছরে আনার দাম 2 কেজি আনার ধরে তাহলে চলবো। নিজের কাছে ফ্রেশ খাইলেন। এটা যারা নতুন করতেছে আপনার মতো উদ্যোগী, তাদের উদ্দেশ্যে পরামর্শটা একটু দিবেন। পরামর্শ কি জানেন, মানে যে লোকাল যে নার্সারি গুলা, তারা গুলো এই জাতগুলো কানেকশন করতে পারে না, মানে তারা এই সময় আইডিয়া নেই। আমি গত কয়েকদিন কয়েকটা নার্সারি ভিজিট করছি, হেরা এসব জানে না। হেরা যে মিষ্টি বলে বেছে বা ভালো আনার বললে বেছে, আসলে ডালিম হয়, এগুলো আনার হয় না। এই জন্য আপনি একটা গাছ সংগ্রহ করছেন, আপনি যাই দেখছেন আনার বেদন হয়েছে, আপনি খাইতে পারলেন না, আপনি মন উঠে যাবো কি আনলাম। তো আমরা যদি আনার হয়, বাজার আনার মতন হয়, আপনি অবশ্যই একটা যদি নিয়ে ভালো দেখেন, অবশ্যই আরো 5টা লাগাবেন। এই জন্য আমি যে একটা মেসেজ দিতে চাই, সবাই ভালো জাত সংগ্রহ করে এবং এইটা করে। বর্তমানে আমরা কই আছি, লোকেশনটা কই? এটা আপনার কুমিল্লা জেলা বুড়চুং থানা রামপুর পোস্ট অফিস। এটা রামপুর পোস্ট অফিস থেকে একটু পশ্চিমে আমাদের বাসা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।